কি রে, সাত সকালে এত সাজের ঘটা? সাজবার কপাল করে কি এসেছি পিসিমা? হ্যাঁ, সে তো ঠিক, ঠিক কথা। এই দেখ না, আমি সেই 12 বছর বয়সে বিধবা হয়ে এলাম। কিছু মনে করো না পিসিমা, আমি কিন্তু না না না, তোর কোনো দোষ নেই। এই দেখ না, এই যে কথায় বলে না যে আমি যাই বঙ্গে আর আমার কপাল যায় সঙ্গে। থাক থাক থাক, আজ আমার কপালটা মন্দা নয় দেখছি। সাত সকালে ওটা তো পেন নামের ঘটা কেন? সে যাই হোক, আজ তুমি আমায় আশীর্বাদ করবে কিনা বলো? আমি তোকে রোজ দুহাত তুলে আশীর্বাদ করছি। না না, ওতে হবে না। কেন? আজ আমার স্পেশাল আশীর্বাদ চাই চাই চাই। ওরে বাবা, আচ্ছা বল দেখিনি, আজ এত স্পেশাল আশীর্বাদ কেন? পরে বলবো। সরি। রিবা, তার মুখে শুনলাম মাইনের টাকাটা তুমি নাওনি। তা যখন নিলেই না, বর্তমানে তোমার মায়ের নামে টাকাটা টিম করে পাঠিয়ে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ তো বুঝলাম, হঠাৎ এত সাজগোজ, ঘটনাটা কি? ঘটনা আবার কি? আপনার বান্ধবী টেলিফোন বা ট্রাঙ্ক কল করে কথা বলতে পারে, আর আমার বন্ধু আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন না। তার মানে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো মানে নেই। ব্যাপারটা কি বলতো? ফুল দিলি, কতগুলো বই। আপনার জন্য বলবেন। আর এটা? এটাও আপনার। ভালো করে দম দিয়ে দিলাম, খেলবেন। আপনিও তো শিশু। শিশু? নিশ্চয়ই। বৌদিমণি, আপনার টেলিফোন। আমার টেলিফোন আসছি বাবা। হ্যালো, হ্যাঁ আমি প্রগতি বলছি। শোভাদি বলছো? কি ব্যাপার? তোর ছোট ভাই এসেছিল। হ্যাঁ, তোরা জন্মদিন, তোর মা ওর হাত দিয়ে অনেক নারকেল নাড়ু করে পাঠিয়েছে। তাছাড়া শাড়ি, ফুল। তুই তো আর আসিস না আজকাল, কতক্ষণ বসিয়ে রাখবো ওকে বল? মায়ের যত বাড়াবাড়ি। আমার আবার জন্মদিন কি? হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমিও যেমন শোভাদি। জন্মদিন আমি জানি, কিন্তু তাই নিয়ে আবার। অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম তোর ভাইকে, আবার বর্ধমানে ফিরবে তো। তো নারকেল নাড়ু সব ঠিক করে রেখে দিয়েছি। কবে আসবি? আসবো, ছুটি পেলেই চলে আসবো।